ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও তোমাদের এই সেমিস্টার পদ্ধতিতে, অর্থাৎ ক্লাস 10 থেকে যে 11-এ উঠছো তোমরা, এবার নতুন একটা পদ্ধতির মাধ্যমে তোমাদের সমস্ত পরীক্ষা হবে। সেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, বছরে 2টো সেমিস্টার, 6 মাস করে একটা করে সেমিস্টার। তো সেই সেমিস্টার পদ্ধতিতে কীরকম কী সিলেবাস রয়েছে নতুন এবং কোয়েশ্চেন প্যাটার্ন, স্ট্রাকচার সমস্তটা ভালো করে দেখে নাও, এই অনুযায়ী আমাদের পড়তে হবে। তো তোমরা প্রথমে দেখে নাও কী কী পড়তে হবে। প্রথমত হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ 40 নম্বরের পরীক্ষা হবে, 40 মার্কস, এবং সিলেবাসের মধ্যে ইউনিট ওয়াইজ ভাগ করে রয়েছে 1 থেকে 5 পর্যন্ত ইউনিট, এই 5টা ইউনিট রয়েছে। প্রথম ইউনিট 1-এ রয়েছে প্রোজ, গল্প রয়েছে, এখান থেকে থাকছে 10 নম্বর। ভার্স মানে কবিতা, এখান থেকে থাকছে 10 নম্বর। র্যাপিড রিডার, এখান থেকে থাকছে 30। আর টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ বইয়ের লাইনগুলো তুলে তুলে বিভিন্ন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসবে, সেখান থেকে থাকছে 5 নম্বর। আর লাস্ট রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটি আনসিন থাকবে, সেটা পড়ে আনসার করতে হবে, এটা এখানে 5 নাম্বার রয়েছে। তাহলে টোটাল হচ্ছে এই 40 নাম্বার সেমিস্টার 1। এটা হচ্ছে কোন ইউনিট থেকে কত নাম্বার রয়েছে ডিস্ট্রিবিউশনটা দেখানো হলো। এবার তোমাদের সিলেবাসটা কী কী রয়েছে, অর্থাৎ সারা সেমিস্টার জুড়ে 6 মাস তোমাদের কী কী পড়তে হবে সেটা দেখে নাও। MCQ মার্কস, অর্থাৎ 1 মার্ক পার কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তোমাকে চুজ দ্য কারেক্ট আনসার করতে হবে। ইউনিট 1 প্রোজের মধ্যে রয়েছে 4টি প্রোজ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ, একটি গল্প, এখান থেকে থাকছে 4 নাম্বার। তারপর 2-এ রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এখান থেকে থাকছে 3 নাম্বার। 3-এ রয়েছে অমরনাথ, এখান থেকে থাকছে 3 নাম্বার। আর 4-এ রয়েছে দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড, এটা আবারও পরিবর্তন করে আনা হয়েছে এবং এখান থেকে থাকছে 3 নাম্বার। এই 4টে প্রোজ রয়েছে, তবে 4টে সব পড়তে হবে না। এই 4টের মধ্যে ব্যাপারটা কি এখানে লক্ষ্য করো, স্কুলস উইল সিলেক্ট এনি 3, এটা স্কুলের উপর ছেড়ে দিয়েছে। তো কি বলেছে, স্কুল যে কোনো 3টি চুজ করবে, 3টি প্রোজ টপিক্স ফ্রম দ্য 4 অ্যাভেলেবেল অপশানস, এই 4টের মধ্যে যে কোনো 3টি চুজ করবে, অ্যান্ড গাইড দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিংলি, এবং সেটা অনুযায়ী পড়াবে। স্টুডেন্টস উইল বি ইনফর্মড অফ দ্য চোজেন টেক্সট বাই দ্য স্কুল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, সেমিস্টারের শুরুতে, অর্থাৎ ডে 1 থেকে যখন স্কুল হবে তখনই স্কুল বলে দেবে যে আমাদের এই 3টে পড়া হবে। এবার এই 3টে, যে 3টে স্কুলে তোমাদের বলে দেবে, সেটা ক্লাসে, আমার ক্লাসে এসে বলতে হবে, আমি সেই 3টে তোমাদের কমপ্লিট করাবো। এরপর রয়েছে ইউনিট 2 ভার্স, অর্থাৎ কবিতা, এখানে 3টি কবিতা রয়েছে, এখানে সবগুলো পড়তে হবে, কোনো চুজ নয়। তো নাম্বার 1-এ রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তারপর রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার বাই সরোজিনী নাইডু, এবং থার্ড রয়েছে দ্য সেকেন্ড কামিং বাই WB ইয়েটস। টোটাল 10 নাম্বার, 4 + 3 + 3, তাহলে 20 নাম্বার এখানে প্রোজ অ্যান্ড ভার্স, অর্থাৎ কবিতা মিলিয়ে হয়ে গেল। এরপর ইউনিট 3-তে রয়েছে র্যাপিড রিডার, এটা বেশি চাপের রয়েছে, তার কারণ হচ্ছে এখানে বড় বড় কিছু গল্প রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকগুলো, সেটা গল্পের আকারে তোমাদেরকে পড়ানো হবে। তো এখানে টোটাল 5টা রয়েছে। ম্যাকবেথ ফ্রম টেক্সট বুক ইংলিশ বি, র্যাপিড থেকে ম্যাকবেথ রয়েছে। তারপর রয়েছে ওথেলো, এগুলো বড় বড় নাটক, তোমাদের কিন্তু অরিজিনাল নাটক পড়তে হবে না, সেটা অনার্সে আমরা পড়েছি। তোমাদের পড়তে হবে এদের গল্পের আকারে সারাংশ, তবুও এটা অনেক বড় বড় গল্প। তারপর রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, এটাও একটা ড্রামা। এরপর রয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, এটাও চেঞ্জ করেছে, আগে উইলিয়াম শেক্সপিয়ারের 5টা সব ড্রামা দেওয়া হয়েছিল, এখন 3টে উইলিয়াম শেক্সপিয়ারে দিয়েছে, বাকি 2টো চেঞ্জ করেছে এই বছর। নাম্বার 5-এ রয়েছে দ্য ওপেন উইন্ডো বাই সাকি। তো এই 5টা রয়েছে। এবার এর মধ্যে কি বলেছে, স্কুল উইল সিলেক্ট এনি 3, এই 5টার মধ্যে যে কোনো 3টি স্কুল সিলেক্ট করবে, সেই একই কথা। ফ্রম দ্য টেক্সট অফ দ্য 5 অ্যাভেলেবেল অপশনস অ্যান্ড গাইড দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিংলি, স্টুডেন্টস উইল বি ইনফর্মড অফ দ্য চোজেন টেক্সট বাই দ্য স্কুল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেমিস্টার, অ্যাট দ্য বিগিনিং, এটা ইম্পর্টেন্ট, স্কুলে তোমরা জেনে নেবে। ক্লাসের শুরুতেই, সেমিস্টারের শুরুতেই বলে দিতে হবে যে এই 5টার মধ্যে কোন 3টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেই 3টে আমার ক্লাসে আমি কমপ্লিট করাবো। নেক্সট রয়েছে ইউনিট 4, এখানে কভার করছে টেক্সচুয়াল কিছু গ্রামার, টেক্সটের লাইন তুলে দিলে প্রশ্ন হবে 5 নম্বরের, এবং এর মধ্যে কী কী থাকছে, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড 2, অর্থাৎ প্রোজ অ্যান্ড ভার্স থেকে। ইউনিট 1-এ প্রোজ রয়েছে, ইউনিট 2-তে রয়েছে কবিতা, এই দুটো অংশ থেকে গ্রামারটা থাকবে। কী কী থাকছে, টেন্সের উপরে প্রশ্ন থাকবে, ভয়েস চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্বস থাকছে, প্রেপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ মাধ্যমিকে যেগুলো তোমরা করে এসেছো যে গ্রামার, প্রায় সবগুলো থাকছে এখানে। 5 নম্বরের জন্য কিন্তু সবটাই কভার করতে হচ্ছে। এরপর রয়েছে লাস্ট ইউনিট 5 কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন একটি থাকবে, তার থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে, এবং এই 5 নম্বরটাই MCQ। সুতরাং এই হচ্ছে টোটাল 5টা ইউনিট কভার করতে হবে, মানে সিলেবাসটা কোনো অংশে কম নয়। তো এই সিলেবাসটা পুরোটা কভার করতে তোমাদের একদম শুরু থেকে সিরিয়াসলি পড়তে হবে। আমাদের একাদশ এর প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে 13 থেকে 30 সেপ্টেম্বর এর মধ্যে, এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে 3 থেকে 18 মার্চের মধ্যে। তবে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আমার কাছে 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 2025 মঙ্গলবার থেকে।
এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন, যেটা তোমাদের জানা অবশ্যই দরকার, তারপর তোমরা ডিসিশন নিতে পারবে। এই দুটো বিষয় হচ্ছে ক্লাস স্ট্রাকচার কেমন হবে এবং টিউশন ফিজ স্ট্রাকচারটা কেমন হবে। অফলাইন ক্লাস হলে তাদের ক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হবে এবং 2টি করে ক্লাস সপ্তাহে, এবং মাসে একটা করে এক্সট্রা ক্লাস দেওয়া হবে, এবং ইন্ডিভিজুয়াল ডাউট সলভিং সেশন আফটার এভরি ক্লাস। প্রত্যেকটা ক্লাস শেষের পর ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির গতভাবে কোনো স্টুডেন্টের সমস্যা থাকলে সেটা সলভ হবে, এবং মক টেস্ট থাকবে প্রত্যেক মাসে। এটা হচ্ছে ক্লাস স্ট্রাকচার। এরপর তোমাদের টিউশন ফিস কেমন হবে, এক্ষেত্রে একটু চেঞ্জেস আনা হয়েছে। অফলাইন ক্লাসের জন্য এনি 3 মোড, এই 3 রকমের যে কোনো একটিতে তোমরা পেমেন্ট করতে পারবে। প্রথমে রয়েছে ট্রেডিশনাল ওয়েতে, অর্থাৎ যেভাবে মান্থলি পড়ার পর টাকা পেমেন্ট করতে, সেটা হচ্ছে কি 450 টাকা করে পার মান্থ, প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। যদি মাসের 8 তারিখ কেউ পার করে দেয় একটা ক্লাস করার পরে, পরের মাসে 8 তারিখ পেরিয়ে গেল, সেক্ষেত্রে তোমাদের 500 পার মান্থ দিতে হবে। এটা একটা ওয়ে করতে পারো। কেউ যদি ওয়ান টাইম পেমেন্ট করে, এটা আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে বেস্ট অপশন হবে, অনেক কম টাকার মধ্যে। যদি কেউ একবার পেমেন্ট করতে পারে, তাহলে তার পুরো টোটাল সেমিস্টারের খরচ হচ্ছে 1700 টাকা করে। ক্লাসের শুরুতে এই টাকাটা দিতে হবে, দুটো ক্লাস করার পরে তোমাকে পেমেন্ট করতে হবে। প্রথম ক্লাসেই দিতে হবে না, দুটো ক্লাস করার পরে এটা পেমেন্ট করতে হবে, এবং 6 মাসের জন্য এই একটাই পেমেন্ট। এটা একটা অপশান, এটা করলে তোমাদের মান্থলি 300 টাকারও কম খরচ হচ্ছে 6 মাসে। এরপর অফলাইন ক্লাসের জন্য যে লাস্ট পেমেন্টের অপশন রয়েছে, এক্ষেত্রে 2টি ইনস্টলমেন্টে তোমরা ভেঙে দিতে পারো টাকাটা। সেক্ষেত্রে কী হবে, পড়ার শুরুতে 1000 টাকা দিতে হবে, তারপর দিতে হবে 800 টাকা, মোট 1800 টাকা দিতে হবে 6 মাসের জন্য। এই হচ্ছে অফলাইন ক্লাসের ফিস পেমেন্টের ক্ষেত্রে 3টি অপশন। এবার তোমরা ডিসিশন নেবে কোন অপশানে দেবে, এটা আমাকে আগে থেকে ইনফর্ম করতে হবে এবং পেমেন্ট করতে হবে। এরপর অনলাইন ক্লাসে যারা পড়বে ভায়া গুগল মিট, তাদের জন্য কী হবে, অনলি ₹1250, মানে 1250 টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট হবে ফর 1 সেমিস্টার, 6 মাসের জন্য একটা সেমিস্টার। এক্ষেত্রে 1 ঘন্টা করে সপ্তাহে 3টি করে ক্লাস হবে, আর অফলাইন যারা পড়বে তাদের 2 ঘন্টা করে সপ্তাহে 2টি ক্লাস হবে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। এবার তোমরা আমাকে ইনফর্ম করো, এবং অফলাইন ক্লাসে যারা পড়বে তারা আমাকে 22 এবং 23 এই দুটি ডেটের যে কোনো একটিতে 10টার সময় দেখা করবে। সেই দিন তোমরা ডেটগুলো ঠিক করবে কোন কোন ডেতে পড়তে আসবে এবং কোন সময়, মর্নিং না ইভিনিং। এই ইনফরমেশনটি প্রত্যেক স্টুডেন্টের কাছে শেয়ার করো, যারা তোমাদের ফ্রেন্ডস যারা ইংরেজি পড়তে চায় তাদের কাছে, তাদেরও বেনিফিট হবে।